ঢাকা শিবিরে যেন এসেছে আশার আলো। দলের মিডল অর্ডারে আসতে যাচ্ছে পরিবর্তন, কমতে যাচ্ছে কোচ খালেদ মাহমুদ সুজনের চিন্তা। সিলেট পর্বে দেখা মিলবে ঢাকার আসল রূপ। সাব্বির মোসাদ্দেক জুটিতে বদলে যাবে পুরো শাকিব খানের দলের ভাগ্য। রানের ধারায় না থাকলেও অনুশীলনে লিটন দেখাচ্ছেন জাদু। রংপুরের বিপক্ষে বোঝাপড়ার ম্যাচে কেমন হতে পারে ঢাকার দেশি ক্রিকেটারদের তালিকা, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। সময়টা মোটেই ভালো যাচ্ছে না শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। ঢাকঢোল পিটিয়ে বিপিএল শুরু করলেও নামের বিচারে ঢাকার পারফরমেন্স একেবারে শূন্য। প্রথম 3 ম্যাচের 3টিতেই হেরেছে লিটন তামিমরা, আছে টেবিলের একেবারে তলানিতে। তবে সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে ঢাকার, অন্তত দলের সার্বিক পরিস্থিতি বলছে সেই কথাই। সিলেটে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে স্কোয়াডের শক্তিমত্তাটাও বাড়িয়ে নিয়েছে তারা। দলে যোগ করেছে তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। সৈকতের অভাব ভোগাতে পারে ঢাকাকে, এটা আগেই বলে রেখেছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। তাই এবার সৈকতকে দলে নিয়েই ছেড়েছে ঢাকা। সেই সাথে সমর্থকদের জন্য খুশির সংবাদও সোমবার দিয়ে রেখেছেন সুজন। জানিয়েছেন সিলেট পর্ব থেকে একাদশে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বিরকে এতদিন একাদশে রাখেনি ঢাকা, তবে এখন থেকে সাব্বিরকে দেখা যাবে ঢাকার জার্সিতে মাঠ মাতাতে। সাব্বির সৈকত দলে আসায় এবার মিডল অর্ডারের চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবে ঢাকার টিম ম্যানেজমেন্ট। একাদশ সাজাতেও অনেকটা সহজই হবে তাদের জন্য। তবে সাব্বির মোসাদ্দেক দুজনকেই খেলানো হলে বাদ পড়তে পারে আলাউদ্দিন বাবু, আবু জায়েদ রাহি কিংবা শাহাদাত হোসেন দীপুর মধ্যে যে কোনো দুইজন। যদিও সাব্বির মোসাদ্দেক দুইজনেই ব্যাটিং এর পাশাপাশি বল হাতে স্পিন বোলিং করতে পারেন, তবে তা সত্ত্বেও একাদশ থেকে পেস বোলিং অলরাউন্ডার কিংবা পেস বোলারকেও বাদ দিতে হতে পারে ঢাকাকে। এদিকে অনুশীলনে নেটে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে সময়টা মোটেই সায় দিচ্ছে না লিটনের। প্রথম ম্যাচে ভালো শুরু করলেও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন লিটন। পরের 2 ম্যাচে তো আরো অবনতি। তবে সিলেটের মাঠে নামার আগে নিজেকে বেশ দারুণভাবে ঝালাই করে নিয়েছেন লিটন। কোচ খালেদ মাহমুদ সুজনও বিশ্বাস করেন মঙ্গলবার দিনটা হবে পুরোপুরি লিটনের। ওপেনিং এ লিটনের সাথে রংপুরের বিপক্ষে খেলবেন তানজিদ হাসান তামিম। লিটনের মতো তামিমের ব্যাটেও খুব একটা রানের দেখা মিলছে না। নিজের নামের প্রতি সুবিচারটা করতে পারছেন না এই ব্যাটারও। তবে এই দুজন ব্যাটার শুধু ঢাকা নয়, বাংলার ক্রিকেটেও ওপেনারদের মধ্যে সেরা। তাই তাদেরকে ছাড়া মাঠে নামার কথা চিন্তাও করতে পারছে না ঢাকার ফ্র্যাঞ্চাইজি। দেশিদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান হতে পারেন মঙ্গলবার ঢাকার ট্রাম্প কার্ড। এই দুজনের জুটিতে বাংলা টাইগার্স জিতেছিল লঙ্কা টি10 শিরোপা। এবার এই 2 ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে ঢাকা ফ্র্যাঞ্চাইজির ভক্ত সমর্থকেরা। সেই সাথে খালেদ মাহমুদ সুজনের চিন্তাটাও কমানোর দায়িত্ব থাকবে এই 2 ক্রিকেটারের কাঁধে। এদিকে টপ অর্ডারের শাহাদাত হোসেন দীপুর খেলা নির্ভর করছে টিম কম্বিনেশনের উপর। কেননা সাব্বির ও মোসাদ্দেক ঢাকা দলে খেললে দীপুর খেলার সম্ভাবনা কমেও যেতে পারে। তবে সেক্ষেত্রে আবার ব্যাটিং ডেপথ কিছুটা কম হতে পারে ঢাকার। বল হাতে মোস্তাফিজুর রহমান ঢাকার বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই সাথে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বটা সামলাবেন নাজমুল ইসলাম অপু।